এদিকে মুখ্যমন্ত্রী হিসেবে কাজ শুরুর পরই শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার জন্য জনতার দরবার শুরু করবেন তিনি। কথা মতোই কাজ, আজ থেকেই জনতার দরবার শুরু করলেন মুখ্যমন্ত্রী। সল্টলেকে বিজেপির দপ্তরে মুখ্যমন্ত্রীর জনতার দরবার শুরু হলো আজ থেকেই। নিজেদের অসুবিধার কথা জানাতে মানুষ ভিড় জমালেন সল্টলেকের বিজেপি দপ্তরে। একটা নতুন সিস্টেম মানে জনতার দরবার শুরু হলো দলীয় কার্যালয় থেকে, সূচনাটা আপনাদের আমরা দেখিয়ে দিচ্ছি। ভাই ওদের মনের কথা থাকতে পারে, অন ক্যামেরা বলতে চায় না, মুখ্যমন্ত্রীর কথাবার্তা বলার ক্ষেত্রেও অনেক আমার মানে লিমিটেশন। জনতার দরবার কর্মসূচিতে যারা আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে যান তাদের অভাব অভিযোগের কথা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন। তারা কি বলেছেন শোনাবো। আমরা এসেছিলাম বিগত সরকারের আমলে, আমরা একটা পে স্কেল সংক্রান্ত বঞ্চনায় ছিলাম। অল ইন্ডিয়াতে যে পোস্ট গ্রাজুয়েট এবং পাস গ্রাজুয়েট টিচারদের মধ্যে যারা টিজিটি অ্যান্ড পিজিটি তাদের যে বেতনের ফারাক 2700 টাকা, ওয়েস্ট বেঙ্গলে সেটা 9200 টাকা। এটা নিয়ে আমরা বিগত সরকারের আমল থেকে লড়াই আন্দোলন করছি। সে সময়ে বিগত সরকার তো শোনেইনি আমাদের কথা, উপরন্তু আমরা দরজায় দরজায় ঘুরেছি, আমাদের ডেকেও কথা বলেনি। খুব গর্বের সঙ্গেই জানাবো যে এই যে জনতার দরবারে আজকেই প্রথম নূতন মুখ্যমন্ত্রীর নূতন জনতার দরবারে আমরাই বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রথম আমরা সাক্ষাৎ করি এবং উনি আমাদের রিপ্রেজেন্টেশন নিয়েছেন এবং উনি বলেছেন সংশ্লিষ্ট দপ্তর দেখবে। জনতার দরবার কর্মসূচিতে আপনারা দেখতে পাচ্ছেন আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। খুব ভালো রেসপন্স, প্রচুর লোকজন। আমাদের আজকেই প্রথম দিন তো সেই জন্য আমাদের একটু মানে আরো প্রচুর লোক আসবে এবং আপনারা দেখতে পাবেন। প্রায় 50-60 জন মতন তো এসেছিলেন। সবাই নিজেদের আলাদা আলাদা নিজেদের বক্তব্য ছিল, সমস্যা ছিল। মুখ্যমন্ত্রী বলেছেন প্রত্যেক সোমবার উনি এখানে জনতার দরবার করবেন। বঞ্চনার শিকার হয়েছে, সমস্যা নিয়ে অনেক বছর ধরে রয়েছেন এবং তারা সেই সমস্যাগুলো নিয়ে এসছেন এবং আমাদের মুখ্যমন্ত্রী সুন্দর করে তাদেরকে রাস্তা দেখাচ্ছেন, পথ দেখাচ্ছেন। সবাইকে প্রায়োরিটি দেওয়া, সব স্তরের লোককে প্রায়োরিটি দেওয়া।